এখানে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেই অবজারভার তিনি দেখা করছেন। তো আমরা প্রথমেই তাকে দেখা করে যেটা জানতে চেয়েছি, অবশ্য উনি কি উত্তর দেবেন, ইসিআইয়ের যিনি কমিশনার তিনিও উত্তর দিতে পারবেন না, এই মৃত্যু মিছিলের দায়ভার কে নেবে। এখনো পর্যন্ত 41 জন এসআইআর ঘটিত কারণের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অথবা তাদের প্রাণ গেছে। এমনকি ইসিআইকে এবং তাদের চাপকে কারণ দেখিয়ে লিখিতভাবে অভিযোগ করে আত্মহত্যা করেছেন। এই ধরনের ঘটনাও ঘটেছে আমাদের দেশে। এ কোনো সভ্য দেশে হয়? একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করবার জন্য শুনেছেন কোথাও যে নিজেদের সোলজার, অর্থাৎ এরা তো সবাই ইসিআই সোলজার, নিজের সোলজারকে খুন করছে? এ তো হত্যা, পরিকল্পিত হত্যা। এখন তারা 7 দিন সময় বাড়াচ্ছেন, অথচ প্রথম দিন আমরা বলেছিলাম আপনারা যে টাইম শিডিউল দিয়েছেন, আমাদের দেশে এই টাইম শিডিউল মেনটেন করা অসম্ভব। আর পশ্চিমবাংলায় তো সম্ভবই না। 1 মাসের মধ্যে কখনো সম্ভব? 7,66,00,000 ভোটারের কাছে পৌঁছবে এই মেকানিজম আছে নাকি? এই পরিমাণ সরকারি কর্মচারী আছে নাকি? এই পরিমাণ সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন নাকি? কোনো রিক্রুটমেন্ট তো নেই এই রাজ্যে গত 14-15 বছর ধরে, যার ফলে প্যারা টিচার তাকেও করা হয়েছে বিএলও আইন বহির্ভূতভাবে, এবং একজন প্যারা টিচার আত্মহত্যা পর্যন্ত করেছেন। জানেন আপনারা এই হত্যার দায়ভার কমিশনের। অথচ আমরা প্রথমেই বলেছিলাম যখন এসআইআর বিহারে করে যে এই কাজের 75% কাজ টেবিলে বসে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে করা যায়। যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে এখন সিই অফিস বলছে 7,66,00,000 মধ্যে 2 কোটি বাদ দিয়ে বাকি সবাইকে ম্যাপিংয়ে পাওয়া গেছে। অথবা যদি উল্টোটাও হয়, 2 কোটিকে পাওয়া গেছে, বাকিদের পাওয়া যায়নি, তাহলে 2 কোটির বাড়ি যাওয়ার ক্ষেত্রে বিএলওকে আর ব্যবহার করতে হতো না, এই বিপুল পরিমাণ খরচ হতো না। এবং অন্যবারের এসআইআরের সঙ্গে একটা জায়গাতেই এর মৌলিক তফাৎ, বাকি মৃত যাচাই করবেন, স্থানান্তরিত যাচাই করবেন, 2 জায়গায় নাম আছে কিনা যাচাই করবেন, ভুয়ো ভোটার যাচাই করবেন। তার সঙ্গে এবারের এসআইআরে যুক্ত করা হয়েছে নাগরিকত্ব। কমিশনের এই সাংবিধানিক এখতিয়ারই নেই। একজন ফুটপাতের হকার যদি বলেন ইনি নাগরিক না, তার যে সাংবিধানিক অধিকার আছে ইসিআই তার চাইতে 1 মিলিমিটার বেশি অধিকার নেই। আমরা নির্দিষ্ট অভিযোগ প্রথম দিনই এসে জানিয়েছিলাম। একজন মহিলা, তিনি যখন সাধারণ এসআইআর চলছিল সেই সময়তেই জানিয়েছিলেন আবেদন, তার আবেদন খারিজ করে তলায় লেখা হয়েছে কেন খারিজ করা হয়েছে, তার কারণ তিনি নাগরিক নয়। কোথা থেকে কমিশন জানলো? এটা তো কমিশনকে জানতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থেকে। তারা কি জেনেছেন? কোনো উত্তর নেই। এই গোটা ভারতবর্ষের গোলমাল তো এই একটা পয়েন্টকে কেন্দ্র করে বেআইনি সংবিধান বহির্ভূত কাজের প্রয়াসের জন্য ইলেকশন কমিশনের এত মৃত্যু মিছিল, এত হইচই, এত বিক্ষোভ। গত 2 মাস ধরে পশ্চিমবাংলায় কোনো লেখাপড়া নেই, কোনো প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে, কোনো সরকারি হাই স্কুলে। সব শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটা তাদের কাজ। আর তার সঙ্গে চলছে যেটা, সেটা হচ্ছে প্রতিদিন বিএলওদের উপর হুমকি যে মৃতদের নাম বাদ দেওয়া যাবে না। প্রতিদিন হুমকি চলছে, স্থানান্তরিতদের নাম বাদ দেওয়া যাবে না। আমি আপনাদেরকে একটা অডিও শুনিয়ে দিতে পারি, যে অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন কোনো মৃতের কোনো ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তার নাম হচ্ছে, তিনি কৃষি ও সেচ সমবায় এই দপ্তরের তিনি কর্মাধ্যক্ষ, কুলপি ব্লকের। ধ্যানেশ সর্দার তার নাম, বাড়ি তার বাবুরমহল পঞ্চায়েতে। আমাদের সমস্ত বিএলও এবং
সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম শুনুন, আবার জমা দেবে, ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের এটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটারগুলো আমাদের অটুট থাকবে, এই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির। সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। পুরোটা শুনি, আমি আপনাদের আর সময়টা নষ্ট করতে চাইছি না। এইটা ধ্যানেশ, সে হচ্ছে কুলপি ব্লকের কৃষি সমবায় তার কর্মাধ্যক্ষ, এবং এই কুলপি ব্লকে এবং ফলতা ব্লক প্রথম 5 দিনের মাথায় এসে সিইওর কাছে আমি অভিযোগ জানিয়ে গেছিলাম যে তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে বিডিও অফিস, ব্যবস্থা নিন। এখনই কোনো ব্যবস্থা নিয়েছে এবং এই জিনিস চলছে। ফলে এই ধরনের চাপের উপর মধ্যে বিএলওদের কাজ করতে হচ্ছে। বিএলওদের বলতে হচ্ছে আপনাকে আপলোড করতে হচ্ছে না, করতে হবে না, ইআরওর কাছে এসে জমা দিয়ে যান। আর ইআরওর অফিসে আইপ্যাকের লোক তাদের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে সরকারি পয়সায় নিয়োগ করা হয়েছে। তারা ধরে ধরে যে মৃতদের ফর্মগুলো এসছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছে, এবং এই ফর্মটাও তো ত্রুটিপূর্ণ। যিনি মৃত তার শুধু এপিক নাম্বারটা লেখা হবে না, এটাই হচ্ছে মৃতের ইন্ডিকেশন। সরকারি কর্মচারী 2002-তে নাম আছে, এসআইআরের ফর্ম আপলোড নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ অন্য কোনো জেলায় একই নামে যিনি আছেন একটা ফর্ম খুলতে সময় লাগছে ঘন্টায় 4টে থেকে 5টার বেশি ফর্ম খুলছে না। ফলে যে নামটা এনার আছে, হয়তো কোচবিহারের বিএলও দীর্ঘ 25 মিনিট চেষ্টা করে যে মুহূর্তে ফর্ম খুলেছে আর ওই নামটা টাইপ করে প্রথম যে নামটা পেয়েছেন সেটাই এন্ট্রি করে দিয়েছেন। ফলে এর নামটা কোচবিহারের বিএলওর দ্বারা এন্ট্রি হয়ে গেছে, এর ফর্ম আর তুলতে পারছেন না। এই আনম্যাপিং তো বিএলও করতে পারবে না। যেতে পারবেন তিনি ডিএম অফিস, এরা নয় সরকারি কর্মী, তারা অনেক কিছু জানেন, এখানে পৌঁছেছেন। বাকিরা পারবেন? বস্তিবাসী, গরিব, ক্ষেতমজুর, তাদের দিনমজুরি ফেলে দিয়ে তারা সমস্ত এই কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে নির্বাচন কমিশনকে এই মৃত্যুর দায় নিতে হবে, এবং তারা যখন এই দায় নিয়েছেন ভোটার তালিকাকে শুদ্ধ করবার, পরিশুদ্ধ করবার, এই কাজ সম্পূর্ণ করতে হবে। এই দাবি আমরা আজকে জানিয়ে গেলাম।